নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম মুগ বেগুন। আর এই রেসিপিটি আমি বেশ কিছুদিন ধরেই ইউটিউবে দেখছি, তা আজ আমি এটা করেই ফেললাম। প্রথমে বেগুনটাকে আমি ছোট ছোট শেপে কেটে নিয়েছি। এটাকে লম্বা করে কিংবা গোল করেও কাটা যেতে পারে। যাই হোক, আমি এই রকমভাবে কেটে নিয়েছি ভাজার সুবিধার জন্য। 1 চামচ লবণ অ্যাড করে দিলাম এখানে, আর 1 চামচ মতো আমি চিনিও অ্যাড করব, আর 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে এটাকে রেখে দেবো। এর যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে, আর বেগুনটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি মুগ ডাল, খুব অল্প পরিমাণে এখানে মুগ ডাল নিয়েছি, এটাকে শুকনো খোলায় একদম লালচে করে ভেজে অন্য একটি বাটির মধ্যে তুলে নিয়ে কিছুটা জল দিয়ে ওটাকে ধুয়ে নিয়ে তারপর আবার ওটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মুগ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলোকে। তোমরা চাইলে, আমার এখানে একটা ভুল হয়েছে, ফোড়নটা কিন্তু পরে দিতে হতো। আমি যেহেতু বেগুনটাকে ভেজে তুলে নেব, এখানে আমি একটু মিস্টেক করে ফেলেছি। যাই হোক, বেগুনটা ভাজা হতে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর বেগুন বেশ লালচে করে ভেজে নিলাম, এটা আমি এবার তুলে নেব। কাল শনিবার, তোমরা কিন্তু একটা পদ এই রকম রাখতেই পারো। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তো কালকে এটা করা যেতেই পারে। এবার আমি ওই তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢাকনা তুলে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে এইভাবে একদম ম্যাশ করে দিলাম। একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, আমি এটাতে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। এবারে যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকেও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নেব। তো মিনিট 5 এটাকে এইভাবে কষিয়ে নেওয়ার পর একটু উষ্ণ গরম জল এখানে আমি ঢেলে দিলাম। এবার ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে। বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর 10 মিনিট পর এটাকে দেখছি যে মুগ ডালগুলো একটু নরম নরম হয়েছে, তখন আমি এটাতে বেগুনগুলো দিয়ে দিলাম। মুগ ডালটা খুব বেশি কিন্তু গলে যাবে না, গোটা গোটা থাকবে। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার একটু মিষ্টি দিয়েই এটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু একটু ধনেপাতা অ্যাড করতে পারো, তাহলে আরও